বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেবেন তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ হান্নান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হান্নান, বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নেয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিথিলা। আপনি যেমনটি বলছিলেন যে আমার পেছনেই ব্রিকলেন মসজিদ, এই ব্রিকলেন মসজিদেই কিছুক্ষণ পরে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চলবে, অনুষ্ঠিত হবে। ঠিক আর 10 মিনিট পরে, আর প্রায় 2 মিনিট, ঠিক 2 থেকে 3 মিনিট আগে এই মসজিদে প্রবেশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি প্রধান অতিথি হিসাবে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, বা একটু পরে শুরু হবে দোয়া মাহফিল। এখান থেকে দোয়া মাহফিল শেষ হওয়ার পর তিনি যে লন্ডন ক্লিনিক রয়েছে সেখানে চলে যাবেন। সেখান থেকে আমরা ধারণা করছি আনুমানিক 9টার দিকে তিনি তার মাকে বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে তারেক রহমান বাসায় ফিরে যাবেন, এবং যেটি ধারণা করা হচ্ছে আনুমানিক 9টার দিকে হতে পারে, এবং এই মিলাদটি শেষ হওয়ার পরপরই তিনি বের হয়ে যাবেন। এছাড়াও এই মিলাদে অংশ নেওয়ার জন্য এসেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনও, এবং তিনি আমাদেরকে কোনো ব্রিফিং দিবেন কিনা সেটি আমরা এখনো জানতে পারিনি। তবে আমরা চেষ্টা করব সর্বশেষ কোনো আপডেট রয়েছে কিনা, কারণ তিনি বলেছিলেন আজকে 2টি টেস্ট করা হতে পারে বেগম খালেদা জিয়ার। এই টেস্টগুলো ফলাফল জানার চেষ্টা করব আমরা কি এসেছে, এবং খালেদা জিয়া কতদিন বাসায় থাকবেন। এবং তিনি বলেছেন যে খালেদা জিয়া বাসায় ছুটিতে যাবেন, এখন আবারও হাসপাতালে ফেরত আসবেন কিনা সেই তথ্যটিও আমরা জানার চেষ্টা করব ডাক্তার জাহিদ হোসেনের কাছ থেকে। আর যেটি বলছিলাম, এখান থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 40 থেকে 50 মিনিটসের সময় লাগতে পারে, যেহেতু 7:30 পৌনে 8টার দিকে মিলাদটি শেষ হবে। শেষ হওয়ার পরপরই তারেক রহমান হাসপাতালে যাবেন, এবং সেখান থেকে মাকে নিয়ে তার বাসায় যাওয়ার কথা রয়েছে। আমরা পরবর্তীতে আরো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দিব। হান্নান, আপনাকে ধন্যবাদ।